তুলি, এদিকে আয়। জিয়াফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক, এটা আমাদের ব্যাপার। তুই কেন অত সাজুগুজু করবি? আচ্ছা, পর সাজবো। যা, মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে? বাসাতে ছিল কিসের? ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজেগুজে নায়িকা হতে চাচ্ছে। বুঝতে পারছি, টাসকানা পেপে না ও মাথা উঠে গেছে। কি সমস্যা তোর? আমি তোর ভুল করে না দেখি তুই নীলের সাথে আসছিস। ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাবো না। তো তুমি মন খারাপ হওয়ার কথা, কিন্তু মনটা আরো ফুলফুল হয়ে গেল কেন? না হচ্ছে আমি বেশি সুন্দরী। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। কিন্তু মজার মজার রান্না করতে হবে। আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। তোকে আর একটা কাজ করতে হবে, বাজারে গিয়ে এই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে কিছু বড় ফুলগুলো নিয়ে আনি। শোন, গাড়িতে যাস কিন্তু। অনেকগুলো ফুলে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, পেলাম না। আর দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা, ফুলের তোড়া লাগবেই লাগবে। ম্যাডাম আছে। ম্যাডাম আপনার সব কিছু রেডি আছে। বিল কত হয়েছে? একটু দেখি জানাই। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ, বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। আমার কিছু ফুল লাগে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? নাম জানতে চাইছে, নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাল পেঁচাল আমার সাথে পারবেন না। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তোমার জায়গা তো ওখানে, আমার বুকে। ছোট্ট নাতিটা ঠিক হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো না? এটা তুমি জানতে নাকি ও দাদির নাতি? দাদি, এরা কারা? আমাদের ম্যানেজার, সে মিশা, আর ওর নাম শায়লা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ, সরি লাইলা। আর ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি, এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। এই বিশাল বড় বাড়ি, এই তাহলে তোমার সঙ্গী? না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, তুলি কই? কাজের মেয়ে দেখো, হয়তো কোথাও কাজই করছে। কি আশ্চর্য কথা। তুলির কি খবর? এই যে খাবার টেবিলে বসে আছে, ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? কাজের মেয়েকে নিয়ে এলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায়? ও পরে খেয়ে নিবে না। তুলি, এই তুলি। জি দাদিমা। কে তুই এরকম আজব ড্রেসে আসছিস? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কি? বাসায় পরপুরুষ আসছে তো, পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? পরে খায়নি মনে, তোমরা খায় না। ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। হায় আল্লাহ, উনি তো এখানে। আমি যদি আমার কাপড়টা ওনার চোখের মধ্যে সন্দেহ করতে পারি। আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। হ্যালো, ওদের সাথে এতদিন পরে দেখাও, আড্ডা দিব, মজা করবো, তা আনিজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। বলে থাকো, আমি যাই। উফ, তোমার চোখে কি যেন গিয়েছে। ফ্রেন্ডরা না বারবার কল করতে, তুমি নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। এই, তুই কি ভাবছ আমার প্রপোজ করলে কি আমি কই না যাব? আমার পাঠানো এত সহজ? কান্দার কান্দার, ওঠবস কর, ওঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে কিন্তু। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, উল্টো হয়ে কেন দাঁড়ালো? আমি তোমাকে চিনি না, আমি না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। তো আমরা কথা বলতে আসলে একটু তুই যে আসলো কি বলেন বলে, আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কি হলো? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়ে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগে হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়েছেন। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। আজ যদি নীলকে হাত করতে না পারিস রাখিস, ওর সমস্ত সম্পত্তি কিন্তু ওর হবু। তো এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, তো কি করবো বলো? আমার দিকে তাকাই না, কেমন যেন ইগনোর করে। ও টাকায় না, তুই টাকা বড় কাজ কর না, সবসময় সামনে সামনে থাকবি। এখন ঠিক আছে। ভাই,
আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে? না না, আজ আর ফুলের তোলা লাগবে না। আজকে তোমার একটা হেল্প লাগবে। কি বলেন? তুমি যে মেয়েটা তোমার থেকে ফুলের তোলাগুলো নিয়েছি, আর ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, আমি নাম্বার তো সেভ করি, ঠিক আছে, না জানি না। নাই না? আচ্ছা। আপনি এখন পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত, না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতে প্রেম করে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। বিবাহিত? না তুই কি আপনি অন্য ধর্মের? না, আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আপনি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হোক না কেন, আপনি তো থাকবেন আমার মন জেগে, কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি। সেদিন যে গাড়িটা দেখলেন আপনি মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই, তোমার সাথে কাজ করি, সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে আপনি চলেন, আমাদের বাসায় চলেন। না, আমি আমার দাদিকে বলি, দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। বলো কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, আপনার দাদিমা না আপনার ফ্যামিলির অন্য কেউ। মেনে মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে। তাকে আমি কালকে জিজ্ঞাসা করছি, উনি বলতেছে এটা ভালো মনে করে সেটাই করো। তার কোনো বাধা নেই, এটা তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারছি কি করবো। দেখেন, আমার ভাবার জন্য একটু সময় দরকার। ঠিক আছে, তুই 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুই সময় নাও, আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে। ভাইজান ডাক্তার স্যার, তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওইদিকে। কিছু লাগবো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি, এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো। বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। কপাল, আমি তোমাকে চিনতে পেরে না। থাক, এটা বলা যাবে না, মজা নেই। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। এইভাবে সরি বলার কি আছে? ভিআইপি কেউ না যেভাবে সরি বলছে। আচ্ছা, আপনি এইভাবে দৌড়ে আসলেন, কেউ কি আপনার পিছিয়ে লেগেছে? হ্যাঁ, আমার পিছু কে নেবে? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি, সেটা কে জানো? হ্যাঁ, বাদ দাও, সিদ্ধান্তটা তো আমাকে জানবে। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। দেখি তো হাঁটি, গল্প করি, আসো। কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি তো কি করে জানবে? সবকিছুই কানে আসছে। আসলে দাদি পছন্দ করে বলতে, তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে কতদিন তোমার সাথে চিটিং করে চলেছে। আপনি এসব কি বলতেছেন? একটু পরে গোবর ফাঁস হবে। তুলি, এদিকে আয়। এই দেখো ফাঁস। তো ও হচ্ছেটা কি? তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে আপনার সাথে প্রেম নিবেদন করে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আছে কিনা তো কিভাবে জানবে? এই বাসায় মেয়েটা প্রত্যেকটা দিন করেছে, গোপন করে ওর সাথে প্রেম করেছে। এর মধ্যে মহলার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন? দম চুপ। লি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে যে মানে কি করছিস? তোর লজ্জা করে না? আদব নেই? তোকে বারবার করে বারণ করেছিলাম রে থাকবি, তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিস। দাদিমা, নিশা, বাবাকে খবর দে, আমাদের বংশের একটা সুনাম আছে। সেই সুনাম কেউ পূর্ণ করলে এর একদম মাফ করবো না, আর মাথায় থাকে। আমাদের দেরি করা ঠিক হবে। আমার মনে হয় ওটাকে বিয়ে দেবে। তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে যাচ্ছে। তাহলে তো মনে হচ্ছে সে রাজি হওয়ার জন্য একটা খারাপ হয়ে বসে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খেয়ে মেরে ফেলবো। কি বলছো? নীল যদি মারা যায়, দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে মেয়েতে। তো নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা এখানে জেলে যাবো, শেষে যাবে তো তুলি। এই ধরো চা। তুলি বানিয়েছো? না, তুলি বানিয়েছে। শোনো, এই যে তুলিকে এত ভালোবাসা, এটা আমি জানতাম না। সমস্যা নাই, ব্যাপারটা দেখছি। নীল দাঁড়াও, চা খাস না। নে, এই চা তুই খা। আমি চা খাবো কেন? ওটা তো ওই যে তুলি জন্য বানিয়েছে। নীলের জন্য তৈরি করেছে। নীল খাবে না, তুই খা। আরে আমি তো চা খাই না, যেটাকে বললাম। এ চা খায় না। ভাইয়া চা খাই না, ইয়া চা খাই না, নিমু খারাপের দল চায় বিষ মিশ চা খাই না। সাহস তোদের, তোরা আমাকে মারার জন্য চায় বিষ মিশালি?
কি বলছো দাদি? এই চাই বিষ ছিল? হ্যাঁ, দাদিমা, ও তো আমাদের ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করবো? কাল সাপের চেয়েও খারাপ। তোদের আমি কোত্থেকে নিয়ে আসছি রে? তবে মানুষ করবো জন্য আমি মনে করেছিলাম আমার নীলের মতো করেই তোদের মানুষ করবো, নীলের সঙ্গে মিলেমিশে থাকবি। তুই ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। যে আমাকে দাদি রাখবি না বাড়িতে, দাদি, মুখ দিয়ে আর কখনো দাদি রাখবি না। ক্ষমা করবে কিনা জানি না, কোনোদিন ক্ষমা করবো না। তোরা কি যাবি? আমি পুলিশ ডাকবো। বলেছেন না, থাক। তুই আয়। তুলিকে মেনে নাও। তুই টেনশন করিস না, আমি তুলির বাবাকে খবর দিয়ে আসবে। কালকে আসলে তো আমি কিছু একটা করবো। শোন, দেখতে কিছু জানাস না, একটু মজা নিতে চাই আমার বিয়েটা। রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বর্ষ বলেছি তো বর্ষ, তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করে 20 বছর পর তুমি এসে চলে গেলে। তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেল। সাহেব, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে রেখে শুনে রেখেন। মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো। আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করি, কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করে মাইয়ার একটা অপরাধ করে ফেলাইছে। এইবারের মতো মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। এখান থেকে সোজা গ্রামে চলে যান, কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আসবো না। রহিম মিয়া, ধরে নেন এখানে একটা বিচার বসে, সে বিচারের রায় এনে দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে, শুধু একটু পার্থক্য থাকবে, ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এটা কি তুমি রাজি আছো? বেগম সাহেব, সাহেব এইটা তো আমার জন্য অনেক বড় পাহাড়, অসৌভাগ্যের কথা। এটা আপনি কি করলেন? তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই। আমার নাতি বউ হিসাবে তোকে কি থাকবি আমার কাছে? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা কইতে পারি না, যেটা কইবা ওইটাই। নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করবো না? হাসতেছো কেন? এমনি সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম সেদিন মাতে যাবো, কিন্তু দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। অবশ্য সেদিন নাকি ভালো হয়েছে। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো। হ্যাঁ চলো।